নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শুক্রবার আর এখন ভোর 5:30 বাজে। এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো ওই জন্য 5:30টার সময় পুরো অন্ধকার থাকে। এরপরে তো আরও অন্ধকার থাকবে, সেই 6টা 6:30 এরকম সময় একটু দিনের আলো দেখা যাবে। তো সিজার স্কুলে যাবে, তো ওই জন্য তো উঠতে হয়েছেই। তো এখন করছি সিজার টিফিন। তো বাড়ির থেকেই টিফিন কিছুদিন বানিয়ে দেবো তেমনই ভেবেছি। এমনি বাড়ির থেকেও বানিয়ে দিই, আবার কিনেও দিই। তো এখন আপাতত কিছুদিন বাড়ির থেকে বানিয়েই দেবো। করে দিচ্ছি ভাত ভাজা ডিম আলু দিয়ে। তো যে আমরা এখন বাড়ির থেকে বেরিয়ে গেছি বাসে ওঠার জন্যে। তো সিজা আগে আগে যাচ্ছে, আর এখন একটু ঠান্ডা পড়েছে বলে সোয়েটারটা পরিয়ে দিলাম। তো সিজাকে বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে রেখে আমি একটা দোকানে এসেছি। আর ওই যে দেখো দূরে দাঁড়িয়ে রয়েছে সিজা আর সৌম্য। তো বাস আসলে পরে উঠে যাবে, আর আমি সব জিনিসগুলো কিনছি। তো কিনে নিয়ে এখন সোজা বাড়িতে চলে এসে রান্না শুরু করে দিয়েছি। এমনি তো কিছুক্ষণ আগেই শুরু করেছি, মানে ডাল হয়ে গেছে, বিন আলু ভাজা হয়ে গেছে, আর একদিকে ভাত হচ্ছে। আর এটা ইলিশ মাছ আলু বেগুন দিয়ে করবো। তো মাছটা কাটার মধ্যেই বাকি ওই সবগুলো হয়ে গেছিলো। আর এই মাছটা না অনেক দিন আগেই এনে রেখেছিল। তো সিজার শরীরটা খারাপ ছিল বলে আর এই মাছগুলো রান্না করা হয়নি। তো ভাবলাম যে আজকে করে নিই, কালকে আবার শনিবার। তো শনিবারে তো আমরা নিরামিষ খাই, তো কালকে আবার হবে না। তো ওই জন্য আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করছি। আর এই যে এখন মশলা কষাচ্ছি, সব কিছু ভাজা হয়ে গেছে। আর ইলিশ মাছটা আমি যখন আলু বেগুন দিয়ে করি, তো বেগুনটাও খুব ভালো করে ভেজে নিই, যে পরে যখন লাস্টে ঝোলের মধ্যে দেব একদম খুব একটা বেশি চাল হবে না, নাড়াচাড়া করে নামিয়ে নিলে পরে ঝোলটা ভিতরে ঢুকে যাবে। তো তেমনভাবেই বেগুনটা ভেজে নিই। তো এই যে দেখো রান্না হয়ে গেছে। তো আজকে একটা বিশেষ কাজে এসেছিলাম, সেটাই বললাম যে আজকে আমি মানে আজকের থেকে কেক বানানো শিখছি। তো সেই ইচ্ছাটা অনেক দিন আগের থেকেই ছিল, কিন্তু ঠিকঠাক করে অনেক সব কিছুই ঠিক করে হচ্ছিল না বলে আর ক্লাসে আসা হচ্ছিল না। তো এই যে আজকে থেকে জয়েন করলাম। তো প্রথমেই তো সব আমরা মেজারিং ব্যাপারগুলো সেইগুলো শিখছি, কিসে বসালে ভালো হয়, বা পাউন্ড সম্বন্ধে এতদিন তো মানে শুধু নামেই শুনেছি, বা ওটার মাপ পরিমাপ সেসব কোনো কিছুই জানতাম না। তো ওই যে সব কিছুই আজকে শিখলাম। প্রথম আমাদের যে কেকটা সেটা ম্যাম দেখিয়ে দিলেন, তারপরে যত সব কেক সব আমরা নিজেরাই করেছি। মানে ক্লাসে আমরা যে কয়জন ছিলাম সব আমরা 2-3টে করে কেক তৈরি করেছি। তো সবারই কেকগুলো আমরা পরের দিন টেস্ট করতে পারবো। আর আজকে প্রথম যে কেকটা ম্যাম করেছিলেন, তো সেটা কিন্তু পরপর করে আমাদের কেক হচ্ছে আর ওভেনে দেওয়া হচ্ছে। আর এটা আমার ফার্স্ট কেক, মানে এটা একটা ভ্যানিলা ফ্লেভারের ফার্স্ট কেক ছিল। তো এরপরে আমি করেছিলাম ব্লুবেরি কেক। তো আর এটা ছিল টুটি ফ্রুটির কেক। তো আমরা এই কেকটাই টেস্ট করেছিলাম। কেকটার টেস্ট এত ভালো আর এত সফট ছিল। নর্মালি আমার টুটি ফ্রুটি বা কোনো ফ্রুট কেক ভালো লাগে না, কিন্তু এই কেকটা এত সুন্দর, এত সফট, একদম মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে। খুব ভালো লেগেছে খেতে। তো আশা করি হয়তো সামনে যেসব ভিডিওগুলো আসতে চলেছে সেই সব ভিডিওতে আমি তোমাদেরকে এরকম আরও অনেক সুন্দর সুন্দর কেকের ভিডিও বা সেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। তো তোমাদের বললাম না যে এরপর আমি একটা ব্লুবেরি কেক তৈরি করেছিলাম, তো এটা আমার ব্লুবেরি কেক চলছে। তো মানে এত ইজি প্রসেসে আমরা শিখেছি যে আমাদের বানাতে একদমই মানে কোনো চাপ লাগেনি, আর খুব সহজে করেই বানিয়ে নিয়েছি। তো সব কিছুতে প্র্যাকটিসের উপরেই। আর টুকিটাকি তো এটা আমার একটা শখ ছিলই, হয়তো আমি পরে খুব ভালো করতে পারবো। তো ক্লাস শেষ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তাহলে আজকের মতন টাটা।